হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। অনেকদিন ধরেই তোমরা বলছিলে ম্যাম নিট 2025 এর জন্য লাস্ট মোমেন্টের স্ট্র্যাটেজি ভিডিও দিন, আর আজকে সেটা নিয়েই আমি তোমাদের রাখি ম্যাম হাজির হয়ে গেছি। নিট 2025 লাস্ট আমাদের আর 45 দিন, মানে অলমোস্ট তোমরা সেটা ধরে নিতে পারো, ওই এক দুদিনটাকে আমরা ধরবো না। তাছাড়া 45 ডেজ মানেই যে 45 ডেজ টানা একইভাবে আমরা পড়তে পারবো তাও কিন্তু নয়। যতই লাস্ট মোমেন্টে এসে যাই তবুও প্রত্যেক দিন সেম এনার্জি, সেম রকম ভাবে আমরা মোটিভেটেড থাকি না, এ কথা কিন্তু মানতেই হবে। যারা নিট রিপিটার্স রয়েছে বা যারা অনগোয়িং স্টুডেন্ট এবারে এইচএস দিলে, সবার জন্য আজকের এই স্ট্র্যাটেজি ভিডিও। তো আমরা 45 ডে স্ট্র্যাটেজি শেষ খেলা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কিনা সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। আমি এখানে অ্যাপ্রুভড এর স্ট্যাম্প দিয়ে দিয়েছি, তোমরাও এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছো কিনা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। চলো আজকে আপাতত আমি বলতে শুরু করি যে আজকের বক্তব্যটা কি। সেটা হচ্ছে 45 ডেসে জিরো টু হিরো হওয়ার জন্য আমাদেরকে ঠিক কিভাবে পড়াশোনাটা করতে হবে। আমি জানি সবাই জিরোতে নেই, বাট স্টিল আমি বললাম, কারণ অনেকেই হচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে ভাবছে যে সারা বছর তো নিট নিয়ে ভাবিনি, তাহলে ফর্মটা ফিল আপ করে নিয়েছি, তাহলে পারবো কি। তো তাই সবার জন্য, যারা অলরেডি জিরো থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছো তাদের জন্য তো অনেকটাই সহজ হবে লাস্ট 45 ডেসের এই লড়াই, এবং তারা খুব ভালো একটা পজিশন সিকিউর করতে পারবে। ড্রিম মেডিকেল কলেজ তাদের জন্য অবশ্যই হচ্ছে। তো প্রথম বলে রাখি, এটা একটা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ মানেই সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, বি সিরিয়াস, তার জন্য সিরিয়াস হও। মানে এখনো যদি তুমি একদিন দুদিন 3 দিন 4 দিন এই ভেবে নষ্ট করতে থাকো যে অনেকে অনেক কিছু পড়ে ফেলেছে, আমি এতদিন ধরে কিছু পড়িনি, আমি কি আর পারবো, এই তো পরীক্ষা চলে এলো, খুব কঠিন একটা এক্সাম, ইত্যাদি ইত্যাদি অনেক ভাবনা তোমার মাথায় গজগজ করছে, সেগুলোকে বার করে দাও। জাস্ট এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো যে এই 45 ডেজ আমি খুব লড়াই করব সিরিয়াসলি। তারপরে বাদ দাও না, রেজাল্টের দিকে তোমাকে ভাবতেই হবে না। এইটাকে শুধু তুমি একটা যুদ্ধের মতো, জাস্ট অনলি দ্য 45 ডেজ, অনেকগুলো দিন নয়, আমি বলছি না যে অনেকগুলো মাস তুমি অনেক কিছু স্যাক্রিফাইস করে বসে থাকো। ডিস্ট্রাকশন যা যা কিছু তোমার রয়েছে, সেটা তোমার সোশ্যাল মিডিয়া স্ক্রলিং হোক বা অন্য যা কিছু, সেগুলো এই 45 ডেজের জন্য তোমাকে কিন্তু একদম নিজের কাছ থেকে দূরে সরিয়ে নিতে হবে। তোমাকে ঘরের একটা জায়গায়, মানে যে জায়গাটা তুমি পড়াশোনা করো সেই জায়গাটায় নিজেকে অলমোস্ট আইসোলেটেড করতে হবে। কারণ আমি একটু বাদেই তোমাদের সাথে এটা শেয়ার করতে চলেছি যে তোমার মর্নিং টু নাইট স্টাডি রুটিনটা ঠিক কিরকম হতে পারে। নেক্সট এটা বলবো, এই সিরিয়াসনেস এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য তোমার একটা পজিটিভ মাইন্ডসেট রাখতেই হবে, যেটা আমি প্রথমেই বলে দিলাম যে হবে কি হবে না এই চিন্তা নয়। 45 ডেজ আমি জান লড়িয়ে খাটবো, রেজাল্টের কথা পরে ভাবা যাবে, এখন নয়। এখন জাস্ট পরিশ্রমটা, তোমার হার্ড ওয়ার্কটা। আর সত্যি বলতে পরিশ্রমের কোনো বিকল্প নেই, তোমার এই হার্ড ওয়ার্ক তোমার ভবিষ্যতে কাজে আসবেই আসবে, এটুকু বলতে পারি। নেক্সট তুমি কিভাবে স্টার্ট করবে, প্রথমেই বলে দিয়েছি ডিস্ট্রাকশন সরিয়ে রাখতে হবে। এবং আমি জানি যে এই মুহূর্তেও তোমার হাতে মোবাইল আছে বা ট্যাব আছে বা ল্যাপটপ আছে, কারণ তুমি আমার ভিডিওটা দেখছো, এবং বহু এরকম ক্লাস লেকচারও তোমরা এই সমস্ত মানে ইন্টারনেট, মোবাইল ফোনস এই সমস্ত ইউজ করেই দেখো, সেগুলোর জন্য ব্যবহার করো। কিন্তু আদারওয়াইজ অন্য কোনো কাজে নয়, মানে ওটা দেখতে দেখতে একটা পাটাং করে নোটিফিকেশন এসে গেল এবং তুমি সেটা অন করে দেখতে গেলে, আর তারপরে 1 মিনিট 2 মিনিট থেকে আরম্ভ করে 1 ঘন্টা পেরিয়ে গেল, এটা যেন না হয় সেই ব্যাপারে নিজেকেই খেয়াল রাখতে হবে। একটা কথা মাথায় রাখবে, নিজে যতক্ষণ না চাইবো ততক্ষণ কিন্তু কেউ হাজার চেষ্টা করেও কিছু করিয়ে দিতে পারবেন না। নেক্সট চলে আসো মেন ইম্পর্টেন্ট তিনটে, আমি স্টার মার্ক এখানে দিয়ে রেখেছি, একটা দুটো তিনটে। সিলেবাসটা, সিলেবাস সবার কাছে আছে, আরো একবার এটাকে খুলে আসার সময় হয়েছে, কারণ কতটুকু হয়েছে, কি জায়গায় তুমি আছো সেই জায়গাটা দেখে নাও। এবং আলটিমেটলি এই টাইমে দাঁড়িয়ে তোমাকে ফুল রিভিশন তো করতেই হবে, তাই রিভিশনের সময় সিলেবাসটা রাখো এবং টিক করতে থাকো, এতে করে তোমার কনফিডেন্স আসবে এবং তুমি অনেকটা টেনশন ফ্রি থাকতে পারবে। সেকেন্ড থিং, তুমি সারা বছর ধরে নোটস বানিয়েছো, যে যেখানেই পড়াশোনা করে থাকো নোটস বানিয়েছো, আর যদি না বানিয়ে থাকো এখন আর নোটস বানানোর কোনো সময় নেই। তুমি এরকম কোনো একটা স্টাডি মেটেরিয়াল প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, প্রচুর বুকস রয়েছে যেখানে কিন্তু স্ক্রিপ্ট ওয়েতে নোটস হিসেবে দেওয়া থাকে, অথবা তোমার তো এনসিইআরটি রয়েছে। তো এই জিনিসগুলোকে তুমি একদম সঙ্গে করে নিয়ে বসো, কারণ এই লাস্ট মোমেন্টে বারবার এনসিইআরটি রিভিশন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু শুধু আজ কেমিস্ট্রি নিয়ে কথা বলতে আসিনি, আজকে আমি সমস্তগুলো নিয়েই বলতে এসেছি।
ঠিক আছে, তার সাথে পার্টিকুলারলি যদি কেমিস্ট্রির কথা বলা হয় সেটা অন্য প্রসঙ্গ, সেখানে কেমিস্ট্রির কি কি চ্যাপ্টার রয়েছে, কোনগুলোকে ইম্পর্টেন্স বেশি দেবে কোনগুলোকে নয়। সত্যি কথা বলতে ইম্পর্টেন্স কম দেওয়ার চ্যাপ্টার গুলো কিন্তু অনেকদিন আগে নিট থেকে ডিলিটেড হয়ে গেছে। নেক্সট আমরা দেখছি পিওয়াইকিউ। লাস্ট মোমেন্টে এই দুটো জায়গাকে ভীষণ রকম ভাবে রিভিশন করতে হবে। সেটা হচ্ছে এনসিইআরটি, এনসিইআরটির মধ্যেকার ইনটেক্সট কোয়েশ্চেন এক্সাম্পলার এবং তার সাথে পিওয়াইকিউ বারবার রিভিশন করতে হবে, বারবার এগুলোকে প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, হয়ে গেল। এই যে রিভিশন, মাল্টিপল টাইমস করতে হবে, বারবার করতে হবে। কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস পিওয়াইকিউর সাথে সাথে তুমি ক্লাস করেছো, সারা বছরে তুমি প্রচুর কোয়েশ্চেন কালেক্ট করেছো, সেগুলোকে এবার প্র্যাকটিস করতে হবে। মক টেস্ট অলরেডি দিয়েছো আমি জানি, এছাড়াও টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট মধ্যে তুমি কেমিস্ট্রির টেস্ট দিয়েছো, তুমি আলাদা করে বায়োলজির মধ্যে হয়তো বটানি বা জুলজি দিয়েছো, ফিজিক্স দিয়েছো, এবং ফুল টেস্ট এই মুহূর্তে খুব জরুরি। আর টেস্ট দিয়ে, একটা টেস্ট দেওয়ার পর যেটা প্রথম তোমার কাজ সেটা হচ্ছে তুমি কোথায় কোথায় ভুল করেছো সেই এরর গুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে অ্যানালিসিস করতে হবে এবং সেটার উপরে তোমাকে কাজ করতে হবে। অর্থাৎ কিনা তোমার কোথায় কি ডাউট রয়েছে সেই ডাউট সলভিং থেকে আরম্ভ করে কি ধরনের ভুল তুমি করছো সেটার ব্যাপারে নিজে নিশ্চিন্ত হও এবং তার উপরে কাজ করো, করে নেক্সট টেস্ট দেবে। মানে হুড়ুর করে আমি আজকে দুটো টেস্ট দিয়ে দিলাম, কালকে দুটো টেস্ট দিয়ে দিলাম, এরকম ভাবে নয়। মক টেস্ট একটা দেওয়ার পরে পরে কিছুটা দিন বা কিছুটা সময় তুমি টাইম নাও, তুমি আর একটু ইমপ্রুভ করে নেক্সট মক টেস্ট দাও, তবেই তুমি বুঝতে পারবে যে তুমি কতটা ইমপ্রুভ করছো। লাস্ট মোমেন্টে ফুল টেস্ট দেওয়া মানে হচ্ছে তোমার ইমপ্রুভমেন্টটা তোমাকে নিজেকেই জাজ করতে হবে, বুঝতে হবে। হয়ে গেল। তাহলে একটা রাফ আইডিয়া আমি এখানে দিলাম, সেটা হচ্ছে ফার্স্ট পজিটিভ মাইন্ডসেট, সেকেন্ড ডিস্ট্রাকশনকে সরিয়ে দিতে হবে, থার্ড হচ্ছে যা কিছু এতদিন ধরে জড়ো করেছি ঝুলিতে সেগুলোকে নিয়ে বসতে হবে, যার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট এনসিইআরটি, পিওয়াইকিউ অবভিয়াসলি তোমার নোট সঙ্গে থাকবে, মাল্টিপল রিভিশন, প্রচুর প্র্যাকটিস। কিন্তু কিভাবে, মর্নিং টু নাইট কতক্ষণ পড়তে হবে? দেখো একটা কথা বলছি, প্রত্যেক দিন একই রকম লাগবে না, কিন্তু লাস্ট 45 ডেজ, অনলি লাস্ট 45 ডেজ তোমাকে মনকে পড়ায় কনসেন্ট্রেট করাতেই হবে। সুতরাং তুমি 8 থেকে 10 ঘন্টা তুমি স্টাডি করছো, 8 থেকে 10 ঘন্টা, আমি 8 থেকে 10 ঘন্টা একটা রেঞ্জ বলেছি, মিনিমাম যেন সেটা 8 হয়, কারোর ক্ষেত্রে 10-এর বেশিও হতে পারে, বাট এটা মাথায় রাখতে হবে তোমার ব্রেনের রেস্টটাও যেন হয়, অর্থাৎ তোমার একটা ঠিকঠাক ঘুম এবং তার সাথে নিজের খাওয়া দাওয়া, বাড়ির খাবার খাও, প্রচন্ড গরম পড়ছে সুতরাং প্রচুর জল খাও, নিজেকে হাইড্রেটেড রাখো এবং শরীর সুস্থ রাখলে তবেই কিন্তু তোমার ব্রেন প্রপার কাজ করবে। এবং তার সাথে সাথে ফ্যামিলির সাথে টাইম কাটাও যখনই তোমাকে ব্রেক দেওয়া হবে। চলো দেখে নেওয়া যাক ব্রেক কখন আছে আর কখন পড়তে হবে। প্রথম আমি যেটা দিয়েছি 5টার সময় সকালে ওঠা। দেখো আমি এখানে যে টাইম টেবিলটা দিয়েছি সেটা ভোর 5টায় ওঠা এবং রাত 11টা অবধি এটা রয়েছে। এবার কারোর ক্ষেত্রে ভোর 5টায় উঠতে পারছে না, সে হয়তো 6টা বা 7টায় উঠছে এবং রাতের দিকে সে 12টায় শুচ্ছে বা 1টায়, সেটা সেই অনুযায়ী সে এদিক ওদিক অ্যাডজাস্ট করে নেবে। সবার জন্য তো একই ফ্লেক্সিবিলিটি থাকে না, কিন্তু আমি এটা একটা অ্যাভারেজ দিয়েছি যেটা মোটামুটি অনেকের ক্ষেত্রেই মিলে যাবে বা কেউ নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। 5টায় ওঠার পরেই তুমি কি করছো, মেডিটেশন, এক্সারসাইজ, যোগা, এনি টাইপের তুমি ওয়ার্কআউট করছো। সেটা কিসের জন্য, যাতে ফুল ডে তুমি পজিটিভ এনার্জি ফিল করো এবং তুমি প্রপারলি কনসেন্ট্রেট করতে পারো, মোটিভেটেড ফিল করো। এবং মেডিটেশন করতে বললেই তো করা যায় না, সেটাও একটা অভ্যাসের ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস তুমি এক মনে বসে নিজের মনকে কনসেন্ট্রেট করার চেষ্টা করো, নিজের ড্রিম গুলোকে একবার রিকল করো যে তোমার কি করণীয় আছে এবং তোমার কাছে কতটা সময় আছে এবং তুমি কতটা দিতে পারবে এবং ইন ফিউচার সেটা তোমাকে কতটা ফিরিয়ে দিতে পারে। এই ভাবনা চিন্তাটা যখনই তুমি মর্নিং এ করছো তখনই তোমার সমস্ত মাথার মধ্যে চিন্তা ভাবনাগুলো ওই দিকেই চলে যাবে যে ইয়েস আমাকে করতেই হবে, আমি পারবই, সবাই পারছে আমিও পারবো। এবং তারপরে একটু অল্প কিছু অবশ্যই খেয়ে নেবে। আমি বারবার বললাম জল কিন্তু প্রচুর পরিমাণে খাবে। 6টা থেকে, আমি দেখো 5টা থেকে 6টা 1 ঘন্টার এখানে কিন্তু গ্যাপ রেখেছি, হ্যাঁ, 6টা থেকে 9টা মিনিমাম 3 ঘন্টা একটানা বসে পড়ার অভ্যাস যদি না থাকে এই কয়েকদিনে করতেই হবে, কারণ কিছু করার নেই, পরীক্ষার হলে তোমাকে বসে থাকতেই হবে। সুতরাং
6টা থেকে 9টা 3 ঘন্টায় কি পড়বে সেটা নিজে ঠিক করবে। লাস্ট আগের দিনকে রাত্রেবেলা লাস্ট নাইটে তুমি ওটাকে প্ল্যান করে রাখবে যে কাল সকালে উঠে আমি জুলজিটা পড়বো, কি কাল সকালে উঠে ফিজিক্সের এই চ্যাপ্টার গুলো পড়বো, কি কাল সকালে উঠে কেমিস্ট্রির অর্গানিক প্র্যাকটিস করব, কি কাল সকালে উঠে আমি বটানির পিওয়াইকিউ করব। এইভাবে পুরো জিনিসটাকে একদম সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে। মাথায় রাখতে হবে এই 8-10 ঘন্টা এফেক্টিভ স্টাডিটা যেন স্মার্ট স্টাডি হয়। এবং এই 3 ঘন্টার পর আমি প্রত্যেক জায়গায় 1 ঘন্টা করে গ্যাপ রেখেছি। 8 ঘন্টা নয়, 8 ঘন্টা দেখতে দেখতে চলে যায়। 9টা থেকে 10টা 1 ঘন্টার গ্যাপ তুমি ব্রেকফাস্ট করলে, অ্যানালিসিস করলে, একটু ভাবো, হরর করে পড়ে গেলে হবে না, ভাবো কি পড়লাম, কোথায় কোথায় আটকাচ্ছে, কি ধরনের প্রশ্ন পারছি না, কেন পারছি না, টপিকটা তো হয়েছিল। নিজের মনকে জিজ্ঞাসা করো, নেক্সট প্ল্যান করো যে এর পরের 3 ঘন্টা কি পড়বে। 10টা থেকে 1টা এগেন 3 ঘন্টার পরে আবার 1 ঘন্টার গ্যাপ আছে লাঞ্চ। লাঞ্চ টাইমে আমি অন্য কিছু রাখিনি, তুমি লাঞ্চ টাইমে বাড়ির সবার সাথে একটু কথা বলে মিনি রেস্ট। দেখো প্রচুর ঘুমের টাইম আমি এখানে সারাদিনে ইনক্লুড করিনি, কেউ চাইলে এখানে একটা পাওয়ার ন্যাপ নিতেই পারো, বাট আমি এখানে ইনক্লুড করিনি কারণ অনেকেই সারাদিন পরে রাত্রে ঘুমায়, বা অনেকে পাওয়ার ন্যাপ সে হয়তো 8 ঘন্টায় নিয়ে নেয়। এটা কিন্তু এক একজনের এক এক রকম ভাবে সে সেইভাবে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে। সুতরাং আমি এখানে লাঞ্চ এবং একটা মিনি রেস্ট, জাস্ট একটু বসে রিল্যাক্স। কিন্তু রিল্যাক্স টাইমে প্লিজ তুমি অন্য রকম ভাবে ফোন ঘেটে নিজেকে এঙ্গেজ করে দিও না, তাতে কিন্তু সময়টা তোমার নষ্ট হবে, কারণ তুমি প্রপারলি রেস্ট নিতে পারছো না। এগেন 3 ঘন্টা তুমি যেটা খুশি পড়ো, যেভাবে খুশি মনে হয় সেইভাবে রুটিন বানিয়ে পড়ো। তারপর আবার 5টা থেকে 6টা সন্ধ্যের একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে নাও, অ্যানালিসিস করো সারাদিনে এতক্ষণ টাইমে কি কি পড়লে। অলরেডি তোমার 3 আমি 8 থেকে 10 ঘন্টা বলেছি, সেখানে অলরেডি কিন্তু এখানে তুমি দেখো 9 ঘন্টা হয়ে গেছে বলছি। তাহলে এতক্ষণ সময় তুমি কি করবে সব বলছি। অ্যানালিসিস করো, নেক্সট প্ল্যান করো, আবার 3 ঘন্টা রয়েছে। তারপরে 9টা থেকে 10টা ডিনার অ্যান্ড ফ্যামিলি টাইম, রাত্রেবেলা সবার সাথে বসে কথা বলা, এটা তোমার মাইন্ডকে রিফ্রেশ করবে। দেন লাস্ট আমি 10টা থেকে 11টা 1 ঘন্টার জন্য রেখেছি, যে সময়টা তুমি প্রোডাক্টিভিটি, ডেটা কতটা প্রোডাক্টিভ হলো, তুমি সারাদিনে কি কি পড়লে, কতটা আগের দিনের তুলনায় এগিয়ে গেলে, সেটাকে অ্যানালিসিস করো অ্যান্ড নেক্সট ডে প্ল্যান করো। এই হচ্ছে একটা একটা রুটিন আমি করে দিয়েছি। এবার দেখো এখানে 3 অর্থাৎ কিনা 4 3 12 আর এখানে 13 ঘন্টা রয়েছে, যেখান থেকে আমি বলতে চাইছি 8 থেকে 10 ঘন্টা যেন এফেক্টিভ স্টাডি হয়। 13 ঘন্টা এখানে খাতায় কলমে লিখে দিলেই তুমি 13 ঘন্টা পড়তে পারবে না। যেখানে যেখানে আমি 1 ঘন্টার গ্যাপ দিয়েছি, কোথাও তোমার 1.5 ঘন্টা হয়ে যাবে, কোথাও 3 ঘন্টার মধ্যে তুমি হয়তো প্রথম 1 ঘন্টা পাতা উল্টালে, এটা ওটা সেটা প্ল্যান করলে, এইভাবে কেটে যেতে পারে। বা কোথাও হয়তো তোমার একটা সময় মনে হলো না এখানে আরেকটু 1 ঘন্টা আমি একটুখানি বসি, বা একটুখানি আমি রেস্ট নিই, ঘুমাই, যেভাবে খুশি অ্যাডজাস্ট করতে পারো। বা কেউ হয়তো এখানে ঘুমোবে, রাত অব্দি জাগবে, যেভাবে খুশি। কিন্তু আমি যেভাবে সাজিয়েছি সেটা থেকে তার মানে 13 ঘন্টা থেকে 3 ঘন্টা বাদ দিলেও ইজিলি 10 ঘন্টা কিন্তু পড়াই যায়। সুতরাং তুমি যদি চেষ্টা করো 45 ডেজ ইন্টু 10 আওয়ার্স 450 আওয়ার্স, তুমি যদি ভালো করে পড়াশোনাটা করো, সুতরাং এখনো তোমার কাছে সময় আছে, সুযোগ আছে এইবারেই নিট 2025-এ নিজের স্বপ্ন পূরণ করা। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। সুতরাং আজকের এই ভিডিওটা নট অনলি ফর কেমিস্ট্রি, পুরো নিটের জন্যই ছিল। যদিও প্রথম পেজে কেমিস্ট্রি লেখা আছে, কারণ আমার চ্যানেলটাই হচ্ছে স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত, বাট স্টিল আজকেরটা পুরো নিটের জন্য। এবং তোমরা নিজেরা এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো, আমরা এইভাবে লড়াই করে জিতবই, আর তোমাদের সাথে আমি আছি। তাই খুব তাড়াতাড়ি তোমরা লাইভ শিডিউল দেখে ফেলবে, যেখানে এনসিইআরটি লাইন বাই লাইন রিড করব, তার সাথে আমরা পিওয়াইকিউ প্র্যাকটিসও করব। দেখা হচ্ছে, জাস্ট কমেন্ট যে ইয়েস ম্যাম আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম এবং এই 45 ডেজ জিতবো, লড়বো এবং জিতে দেখাবো। টাটা।